ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি, 4.5 লাখ রিজার্ভ সেনা ডাকতে পারে ইসরায়েল। এরপরে মার্কিনীদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি ইরানের। এবং ইরানে আরও হাজারো টার্গেটে হামলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় 4,50,000 রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা করছে ইসরায়েল। রোববার এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি জোরদার করতে এই বৃহৎ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে লেবাননে সম্ভাব্য স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ লক্ষ্যে ইসরায়েলি সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তাব জমা দিয়েছে। শিগগিরই এটি অনুমোদনের জন্য সরকারের মন্ত্রিসভা এবং সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সামনে উপস্থাপন করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ 2,60,000 রিজার্ভ সেনা মোতায়েনের অনুমতি রয়েছে, যা জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছিল। নতুন প্রস্তাব অনুমোদন পেলে সেই সীমা অনেকটাই বাড়বে। লেবাননের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অভিযান সম্প্রসারণের বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে লেবাননের ভূখণ্ডে স্থল অভিযান শুরু করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ইরান সোমবার রোমানিয়াকে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের জন্য যদি দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভূখণ্ডের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তাহলে রাজনৈতিক ও আইনগতভাবে ব্যবস্থা নেবে ইসলামিক প্রজাতন্ত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমরা রোমানিয়াকে সতর্ক করছি যেন তারা যুদ্ধের অংশ না হয়। বাঘাই বলেন, যদি রোমানিয়া তার ঘাঁটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য উন্মুক্ত করে, তাহলে তা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশগ্রহণের সমতুল্য হবে। তিনি আরও বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে রোমানিয়ার উপর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। ইরান এই মন্তব্যের মাধ্যমে রোমানিয়া এবং অন্যান্য দেশের প্রতি সতর্ক বার্তা দিয়েছে, যাতে তারা মধ্যপ্রাচ্যে সংঘাতের অংশীদার না হয়। ইরানে আরও হাজারো টার্গেটে হামলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানে এখনও হাজারো লক্ষ্যবস্তু রয়েছে। আমরা এসব লক্ষ্যবস্তুর উপর নজর রাখছি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত। ডেফরিন আরও বলেন, শুধু এই 3 সপ্তাহ নয়, এর পরবর্তী সময়ের জন্য আরও গভীর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে রেখেছে ইসরায়েলি বাহিনী।